আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিআর পদ্ধতিটি একটি বহুল আলোচিত নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলসমূহ ব্যবহার করতে চাচ্ছে। এই পিআর পদ্ধতি পৃথিবীর প্রায় অর্ধেক দেশে প্রচলিত থাকলেও বাংলাদেশে পিআর পদ্ধতিটি অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধির নির্বাচন নতুন। এই পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সঙ্গত কারণেই নানা আলাপ আলোচনা হবে। আমি পিআর পদ্ধতি সম্পর্কে দুটি কথা বলার জন্য আজকের এই ভিডিওতে উপস্থিত হলাম। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে যারা যত পার্সেন্ট ভোট পাবে, অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট ভোটের উপর ভিত্তি করে তারা সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারবে। এখন এই পিআর পদ্ধতিটি আমাদের দেশের রাজনীতির পুরানো ধারাকে ভেঙে ফেলতে যাচ্ছে। আগের পদ্ধতিতে একটি সংসদীয় এলাকায় যে প্রার্থী, যে দলের প্রার্থী বেশি ভোট পেয়েছে সেই নির্বাচিত হয়েছে, কিন্তু এখন পিআর পদ্ধতিতে ভোটের উপর ভিত্তি করে, দলের ভোটের উপর ভিত্তি করে তার প্রতিনিধিত্ব সংসদে করার অধিকার থাকবে। এখন বাংলাদেশে চলছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। সেখানে ইতিমধ্যেই কয়েকটি রাজনৈতিক দল সামনের সারিতে এসে নতুন কিছু রাজনৈতিক দলেরকে নিয়ে রাজনীতির মাঠকে সগরম করে রেখেছে। তার মধ্যে অন্যতম বিএনপি, জামাত ইসলাম, ইসলামিক সংগঠনগুলো এবং এনসিপি যদিও সরকারের ছত্রছায়ায় একটি শক্তিশালী দল, কিন্তু তাদের জনগণের সমর্থন কত পার্সেন্ট তার জাতীয় আন্তর্জাতিক লেভেলে থেকে তথ্য নিলে দেখা যায় এনসিপির সমর্থন 5%, যা বিবিসি এবং ইকোনমিক্সড ইতিমধ্যে মনিটরিং করে প্রকাশ করেছে। অন্যান্য দলের তথ্য এই আন্তর্জাতিক এবং জাতীয় মনিটরিংয়ে রয়েছে। আমি সেদিকে না যেয়ে এখন যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কত পার্সেন্ট ভোট কে পেতে পারে সেটারও একটি জাতীয় আন্তর্জাতিক মনিটরিং পাওয়া গেছে ইতিমধ্যে, যেখানে দেখা গেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 40% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তাই হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 120টির বেশি আসন পেয়ে যাবে। জামাত ইসলাম আন্তর্জাতিক মনিটরিংয়ের মাধ্যমে যে পরিমাণ ভোটের কথা বলা হয়েছে সেই অনুসারে প্রায় 120টার মতো সিট পেয়ে যাবে। এভাবে এনসিপিও তাদের আন্তর্জাতিক সেই 5% ভোটের ভিত্তিতে পিআর পদ্ধতিতে যে সিট পাওয়ার কথা সেটা খুবই নগণ্য পর্যায়ে চলে আসছে।
তাহলে এই মুহূর্তে পিয়ার পদ্ধতিতে এবং বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দলীয়ভাবে। তাহলে অবস্থাটি দাঁড়াইছে দুই রকম। বিএনপি একটি বড় দল, সেখানে তাদের অনেক প্রার্থী নির্বাচন করতে চায় প্রতিটি সংসদীয় আসন থেকে। যে প্রার্থীকে তারা নির্বাচন করতে চাবে দলীয়ভাবে, আরও দু একজন প্রার্থী বিদ্রোহী হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবে। এভাবে আরও যে সকল দল সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তাদের নির্বাচিত প্রার্থীরই প্রতিদ্বন্দ্বী হিসাবে আরও বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যাবে। এই স্বতন্ত্র প্রার্থী শুধু এখান থেকেই দাঁড়াইবে না, স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে বিএনপি, জামাত সহ অন্যান্য দলের পক্ষ থেকে একজন স্বতন্ত্র প্রার্থী সিলেক্টেড হয়ে তারাও ভোটে জেতার চেষ্টা করবে। শুধু তাই নয়, যদি স্বতন্ত্র প্রার্থী তারা এক হয়ে যায়, যেমন জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং 14 দল থেকে যারা নির্বাচন করতে পারবে না, তারা তাদের মধ্য থেকে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য মানুষ যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় এবং বিএনপি, জামাত সহ অন্যান্য দলের স্বতন্ত্র প্রার্থী মিলে যদি একটি অ্যালায়েন্স করে, তাহলে দেখা যাবে সেখানে বিএনপির একক ক্যান্ডিডেট যে পরিমাণ ভোট পাবে, এনসিপির একক ক্যান্ডিডেট যে পরিমাণ ভোট পাবে, জামাতের একক ক্যান্ডিডেট যে পরিমাণ ভোট পাবে, স্বতন্ত্র প্রার্থীদের অ্যালায়েন্স, যেখানে এই অ্যালায়েন্সের প্রার্থীর প্রতি সমর্থন থাকবে বিএনপির একাংশের, জামাতের একাংশের, এনসিপির একাংশের, আওয়ামী লীগের একাংশের, জাতীয় পার্টির একাংশের, 14 দলের একাংশের এবং অন্যান্য সুইং ভোটাররাও এই স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিবে। এন্ড অফ দ্য ডে দেখা যাবে স্বতন্ত্র প্রার্থী প্রায় আসনেই প্রতিটি দল, অর্থাৎ বিএনপির নির্বাচিত বা বিএনপির দল থেকে যে প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে সে প্রার্থী, জামাত থেকে যে প্রার্থীকে সমর্থন সে প্রার্থী এবং এনসিপি থেকে যে প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের চেয়ে বেশি ভোট পেয়ে এই স্বতন্ত্র প্রার্থীর অ্যালায়েন্সের পক্ষ থেকে নির্বাচিত হয়ে পিয়ার পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীর অ্যালায়েন্স সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীরা অ্যালায়েন্স করলে তারা পিয়ার পদ্ধতিতে সবচাইতে বেশি আসন সংসদে পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এখন এই ঝুঁকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, এনসিপি সহ অন্যান্য দল নেবে কিনা সেটা তাদের বিষয়, কিন্তু পরিস্থিতি সামনে এদিকেই এগোচ্ছে। এটার ফল যদি জাতি পায়, তাহলে সেটা জাতি গ্রহণ করবে কিভাবে এবং জাতি উপকৃত হবে কিনা সেটাই ভাবার বিষয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।